এই মুহূর্তে আমি একটা বই পড়তেছিলাম। বইটির নাম 'হেমলকের নিমন্ত্রণ'। বইটি পড়তে, পড়তে এতটা ভালো লাগবে কখনো ভাবনায় ছিল না। বইটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। সক্রেটিস, প্লেটো, অনেক কিছু। একটা সময় যে এত সুন্দর একটা সভ্যতা থাকতো, সে আদিম যুগেও মানুষ যে এতটা সভ্য ছিল, সেটা আমার ভাবনার বাহিরে। কিন্তু বর্তমানের দিকে তাকিয়ে দেখলাম, সে আদিম যুগের থেকে বর্তমান যুগের মানুষ বেশি অসভ্য। আপনি কল্পনাও করতে পারবেন না সেই এথেন্সের মানুষগুলো কতটা সভ্য ছিল, কতটা চিন্তাবিদ ছিল, কতটা তারা নিজেরা ভাবতো তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে। তারা অন্যরকম ছিল। এই যে আমরা সক্রেটিসের নাম শুনেছি, প্লেটো, অ্যারিস্টটল, এই তারা কিন্তু সব সেই জায়গারই মানুষ। সেই কবের, প্রায় ২,০০০ বছর আগের এই মানুষগুলো। চিন্তা করতে পেরেছেন তারা কতটা সভ্য ছিল? এই দেখুন আমাদের এই বাংলা ভাষায় মাত্র ১,০০০ বছর পূর্বেই এর সৃষ্টি। মানে যেটা নিয়ে আমরা লিখছি, আমাদের মনের কথা প্রকাশ করছি, মুখে বলছি, তার সৃষ্টি হলো ১,০০০ বছর আগে। আর সেই সভ্যতা, সেই এথেন্সের সভ্যতা ২,০০০ বছর আগের সৃষ্টি। আর তারা অনেক সভ্য, অনেক সৃজনশীল মনা, তারা অনেক শিল্পী ছিল। তাদের লেখায়, বলায় অনেক আধুনিকতার ছোঁয়া ছিল। ভাবতে পারেন বিষয়টা কত অদ্ভুত। আমি যখন হিমলকের নিমন্ত্রণ পড়ছিলাম, তখন প্রতিটা লাইন আমাকে নাড়া দিচ্ছিল। অনুভব করতে পারছিলাম আমি সেই সময় চলে গিয়েছি, সেই এথেন্সে। সক্রেটিসের সাথে আমি মনে হয় আমি হাঁটছি, কথা বলছি, তার সাথে আমি বিষ পান করছি। বর্তমান সময়ের মতোই অদ্ভুত। আসলে বই পড়া আপনাকে কতটা যে অনুভূতিকে নাড়া দিবে, আপনার কল্পনা শক্তি কতটা প্রখরতা বাড়িয়ে দিবে, সেটা পরিচয়তে হারিয়ে না গেলে বুঝতে পারবেন না। বই পড়া এক ধরনের নেশা। একবার আপনি নেশায় পড়ে গেলে এই মহাজাগতিক শক্তির কোনো কিচ্ছু ভালো লাগবে না। তখন আপনার প্রতিনিয়ত ক্ষুধা বেড়ে যাবে। প্রতিটা বইয়ের প্রতি ভালো লাগা, প্রতিটা চরিত্রকে নিজের করে ভাবা, সে এক অন্যরকম অনুভূতি। সত্যি। আমি বহু বই পড়েছি, বহু। রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, সক্রেটিস। আমার মনে আছে ল্যাটিন আমেরিকার ৫টা উপন্যাস পড়েছিলাম বিখ্যাত। প্রথমে একটু বুঝতে সমস্যা ছিল, পরে আস্তে আস্তে বুঝে গিয়েছিলাম। ততটা না হলেও মোটামুটি একটা ধারণা করতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম। এই যে যেমন ধরুন হুমায়ূন আহমেদের হিমুর চরিত্রটি কতটা অদ্ভুত, তাই না? আপনি যদি হিমুর প্রেমে পড়ে যান, তাহলে নিজেকে অন্যরকম একটা আনন্দ অনুভব করবেন, একটা অন্যরকম একটা শক্তি অনুভব করবেন। আমি একটা সময় অনুভব করতাম যে কেউ যদি আমাকে জেলে বন্দি করে দেয়, আমার তাতে সমস্যা নেই। যত চরিত্র আমার মস্তিষ্কে ধারণ করেছি, সকল চরিত্রের সাথে কথা বলে আমি দিন পার করে দিতে পারবো। সত্যি, প্রতিটা চরিত্র আপনাকে নাড়া দিবে, প্রতিটা চরিত্র আপনাকে জীবন্ত, আপনার কাছে জীবন্ত মনে হবে। আমি একটা মুভি দেখেছিলাম, নাম চতুষ্কোণ। মুভিটা আমার কাছে অসাধারণ লেগেছিল। একজন লেখক ছিল যিনি তার গল্পের শেষে চরিত্রকে মেরে ফেলেন। তার মুখ্য উদ্দেশ্যই থাকে যিনি প্রধান চরিত্রে থাকেন, নায়ক বা নায়িকা, বা অনেককে তিনি মেরে ফেলেন অল্প বয়সে। হুমায়ূন আহমেদের অপেক্ষার মতো। তারপর সেই মুভিটায় দেখানো হয় যাদেরকে ওই লেখক মেরে ফেলেছে।
চরিত্রের মাধ্যমে শেষ চরিত্রগুলো তাকে আক্রমণ করেছে। সেই চরিত্রগুলো তাকে বলছে, কেন কেন আমাদের এই অল্প বয়সেই হঠাৎ করে মেরে ফেলো? আপনি চিন্তা করতে পারছেন বিষয়টা? চরিত্র এমন কিন্তু হয়, এমন অনেক গল্প আছে, অনেক অনেক উপন্যাস আছে, আপনি পড়লে পর তাদের কি আপনি নিজের ভিতর অনুভব করতে পারবেন। আপনার মনে হবে তারা পাশেই আপনার অবস্থান করছে। সে এক অন্যরকম অনুভূতি, অন্যরকম এক ভালোবাসা। বোঝানো সম্ভব না। বই পড়া যে কতটা ভালো লাগে। তবে অবশ্য ভালো বই পড়তে হবে। ভালো বই পড়লে সে এক অন্যরকম অনুভূতি। যদিও আমার কাছে অনেক বই ভালো লাগে, তবে অবশ্য আমি প্রথম থেকে যখন বই পড়া শুরু করেছি তখন বইগুলো বেছে বেছে পড়তাম। এই যেমন ধরুন জুল ভার্নের ৮০ দিনের বিশ্ব ভ্রমণ। যখন বইটা পড়েছি তখন প্রতিটা মুহূর্ত আমি নায়কের সাথেই ছিলাম। সে এক অনবদ্য অভিজ্ঞতা, এক অ্যাডভেঞ্চার। মনে হয় আমি তার সাথে সেই ৮০ দিন ভ্রমণ করেছি। পুরো পৃথিবী তার সাথে চষে বেরিয়েছি। আহ! বইটি আমি অনেকবার পড়েছি। যেমন হোমারের ওডিসি, ইলিয়ড, মহাকাব্য দুটি অসাধারণ। বহুত বই আছে। তিতাস একটি নদীর নাম, সেটা পড়ে যে কত ভালো লাগলো বলার বাহিরে। যদিও এখন আমার পড়ার সময় হয়ে ওঠে না, চাকরির জন্য পড়তে হয়, কিন্তু সেই চরিত্রগুলোকে আমি খুব মিস করি। আবার কখনো সময় হলে তাদের সাথে নতুন করে আবার দেখা করব। আবার তাদের সাথে গল্প হবে, তাদেরকে নিয়ে নতুন আড্ডা হবে। শুধু সেই দিনের অপেক্ষায় আছি। ভালো থেকো তোমরা।